বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের মন ভোলানোর জন্য একদম পিৎজা। আর এটা একদম অল্প উপকরণ দিয়ে। এই জন্য আমি প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আর দিয়ে দেব এখানে বেসন, 1/2 কাপ বেসন দিয়েছি। এবার যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি দিয়ে দেব এখানে জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি বেসন আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। আবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি এইভাবে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচোনো, একটা কাঁচা লঙ্কা কুচোনো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচোনো। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে আমি চাট মশলাটা মোটামুটি 1 চামচ মতো আমি এখানে দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি পুরো সবজিগুলোকে চাট মশলা আর বিট লবণের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার যে সুজিটা আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে একটু নেড়ে নেব। এখানে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব আমি কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা না দিলেও হবে, যেহেতু কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি। আবারও 2 চামচ মতো জল দিয়ে দিলাম, একটু গাঢ় লাগছিল সেই জন্য। এবার আমি পুরো উপকরণগুলোকে আমি বেটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো আমার মিশে গেছে। এবার দিয়ে দেব আমি এখানে খাবার সোডা, 1 চামচ জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর সোডাটাকে আমি বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেছে। এবার আমি এগুলো ভাজতে চলে আসবো। তার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ননস্টিক একটা কড়াই, কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিলাম। প্যানটা গরম হলে আমি 1 হাতা বেটার এভাবে দিয়ে দেব। এভাবে একটু ছড়িয়ে দিলাম। একটু ওপরটা শুকিয়ে এলে তারপরই আমি এখানে ব্যবহার করব যে সবজিটা আমি মশলা মাখিয়ে রেখেছি, সেটা আমি এইভাবে ছড়িয়ে দেব। পুরো নাস্তাটার উপর আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে আমি টিপে টিপে একটু বসিয়ে দেব। এক পিঠ আমার শক্ত হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দেব। আবার একটু তেল ব্রাশ করে দেব, যেহেতু আমার সবজি আছে, নাহলে লেগে যেতে পারে। একটু তেল ব্রাশ করে দিলে ওটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, কোনো রকমভাবে প্যানটা ধরবে না। উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে ভাজবো। এটা ভাজা হয়ে গেল, উঠিয়ে রেখে দেবো আমি। এই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটাকে ব্রাশ করে নেব।
আবারও এক হাতা আমি বেটার দিয়ে দেব। হাতা দিয়ে আমি একটু এভাবে ছড়িয়ে দেব। রুটিটা একটু শক্ত হলে আমি এর উপরে সবজিটাকে দিয়ে দেব। পুরো রুটিটার উপরে আমি এইভাবে সবজিটাকে ছড়িয়ে দেব। এভাবে একটু আমি টিপে টিপে বসিয়ে দিব সবজিগুলোকে। এবার স্প্যাচুলা দিয়ে আমি উল্টিয়ে দেব। আবারও চারপাশে আমি তেল ব্রাশ করে দেব। যেহেতু সবজি আছে, আরও আমি 2-3 মিনিট এটাকে ভেজে নেব, যাতে নিচটা ভাজা হয়ে যায়, সবজিগুলো কাঁচা ভাবটা যাতে কেটে যায়। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। তারপর আমি একটা থালার মধ্যে নাস্তাগুলোকে উঠিয়ে নেব। আর যদি আপনাদের ইচ্ছে হয় এই পুরো বড় বড়ই নাস্তাগুলোকে টিফিন বক্সে দিয়ে দিন বা ব্রেকফাস্টে খান। হ্যাঁ বন্ধুরা, আমি যেহেতু টিফিনে এই নাস্তাগুলোকে ব্যবহার করব, সেই জন্য আমি মাছ বরাবর এইভাবে কেটে নেব, দিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। দারুণ একটি টিফিন রেসিপি।